কাছের মানুষ যদি কাছে না থাকে, বিশেষ করে কোনো সন্তানের কাছে তার বাবা কিংবা মা কাছে না থাকে, তখন তার মনের ভেতরে যে আবেগ, যে ভালোবাসার যে আন্তরিকতা, কত চাওয়া পাওয়া থাকে। তবে এই জিনিসগুলো না যারা ফেস করে একমাত্র তারাই বোঝে যে কতটা কষ্টের হয়, কিন্তু কিছু করার থাকে না। তো সেই রকমই আমার বাবু আমার কাছে রয়েছে, ওর বাবা বাড়ি থাকে না বলে ওর কতটা মানে আশা, কতটা চাওয়া পাওয়া এই জিনিসগুলো, বা ওর বাবার কতটা কষ্ট বোঝে সেটা বাবুকে হয়তো না দেখলে আমি বুঝতে পারতাম না, বা কিছুটা আমার অনুভূতি বা আমার অভিজ্ঞতা আছে। তো দেখো পরের দিন রওনা দেবে, আর পরের দিন আমরা দমদম আনতে যাব। দমদম আনতে যাবে? তুমি খুব আনন্দিত? তোমার জন্য অনেক চকলেট আনছে? আচ্ছা, কাকে কাকে দেবে? আমি আমার বোনকে, দিদিকে, ভাইকে। তাই? আর কাউকে দেবে না? কেন? সব তুমি খাবে? মানে আর তুমি খাবে? ওর বাবাকে নিয়ে কত কথা, কত কিছু ওর মনে জমা আছে, আমি সেটাই ভাবছি। 6 বছর হতে আর 2 মাস বাকি আছে। 5 বছর? হ্যাঁ। তোমার বাবা আসলে তুমি কি কি বায়না করবা, কি কি খাবা? বাবা দাদা বলবো না, খালি তোমার দাদা। ও আমার কাছে করবে, বাবার কাছে করবে না বায়না? আচ্ছা, কেন? ও বাবা কষ্ট করে আসছে সেই জন্য বাবাকে বলবে না? তোমার বাবার জন্য কষ্ট হয়? ও এতদিনে বুঝে গেছে যে ওর বাবা ওর জন্য কষ্ট করছে, কষ্ট করতে ওদের ছেড়ে বাইরে রয়েছে, সেই জন্য ওর বাবাকে কিছু কোনো বায়না টায়না করবে না, যা করার ওর মায়ের কাছে করবে। ও তো খেলোই না, একটুখানি খেয়ে রেখে দিল। তারপর ওকে পড়াতে বসছিলাম, ওকে পড়ানো টড়ানো কমপ্লিট হয়ে গেছে, তারপর একটু আঁকাঝোঁকা করলো। আর আমি দেখছিলাম, আমার এটা দেখে খুব পছন্দ হয়েছে। আর ছোটোবেলা থেকে আমি কখনো আঁকা শিখিনি, কিন্তু আঁকার প্রতি না আমার একটা নেশা রয়ে গেছে। বেশি একটা আমি আঁকতে পারি না, কিন্তু কোনো জিনিস যদি দেখি এবং যদি মন চায় তো চেষ্টা করি আঁকার জন্য। তাই ভাবলাম বাবুকে এই পাখিটা দেখে না আমার বেশ ভালো লেগেছে, তা আমি বললাম যে বাবু আমি পাখিটা একটু আঁকি দাও। তা বললো যে কি তাহলে আলাদা একটা খাতায় তুমি আঁকো, দেখি তুমি আঁকতে পারো কিনা, তুমি কি ছোটোবেলায় আঁকা শিখতে? তা আমি বললাম না, আঁকা কখনো শিখিনি। বলে কি তাহলে তোমার মা মানে আমার দিদুন তোমাকে আঁকা আর স্কুলে ভর্তি করতে পারতো না? তা আমি বললাম যে কি বাবু তখন আর তোমার দিদুনের মানে তখন অতটা আঁকার প্রতি, এখন যেমন আমাদের পাড়ার প্রত্যেকটা বাচ্চাকে চেষ্টা করে যে একটু আঁকা নাচ এগুলো শেখানোর, কিন্তু আমাদের সময় না ওই রকমটা ছিল না। যখন আমি ছোট ছিলাম তখন মানে নাচের স্কুলে নিয়ে যাবে বা আঁকানোর স্কুলে ভর্তি করবে এরকমটা না ছিল না, হাতে গোনা 2-1 জন ছিল। যেহেতু আমি পুরো আমার গ্রামে বাড়ি, আর আমাদের পাড়ায় আমি কাউকে দেখিনি হাতে, মানে আমার 2-1 জন, দুটো একটা দাদা বা দিদিকে দেখেছি যে আঁকা শিখতে। তাছাড়া আমি তেমন কাউকে দেখিনি যে আঁকা শিখেছে বা নাচ শিখেছে, এরকম একটা ব্যাপার। কিন্তু এখন না প্রত্যেকটা ফ্যামিলিতে খুব সুন্দর করে মানে চেষ্টা করে যে না মেয়েটা নাচতে পারে, ওকে নাচের স্কুলে ভর্তি করি, বা আঁকতে পারে ছেলেটা, নাচ আঁকানোর স্কুলে ভর্তি করি, এরকমটা ছিল না। আর এখন তো প্রত্যেকটা বাড়িতে মানে যে কটা বাচ্চা আছে প্রত্যেককে দেখি স্কুলে মানে আঁকার স্কুলে ভর্তি করেছে। তারপর কিছু কিছু বাচ্চাদের দেখি নাচের স্কুলে নিয়ে যায় মারা। কিন্তু আমার মানে সময় আমার মা বা আমার কাকিমা জেঠিমাদের কখনো আমি দেখিনি যে নিয়ে যেতে, কারণ ওনাদের কাজের এখনও কাজের প্রচুর চাপ থাকে সবার সংসারে, কিন্তু তার মধ্যে দিয়েও একটু টাইম নিয়ে যায় যে একটু নিয়ে যায় স্কুলে বাচ্চাগুলোকে, ওরকমটা ছিল না। তো সেইভাবেই আমার কখনো আঁকাও বা নাচ কোনো কিছুই শেখা হয়নি, কিন্তু আমার খুব মানে ভালো লাগে, চেষ্টাও করি, তাই আর কি যতটা পারি ততটাই। আর আমার জানো তো আমার স্কুলে আমি যখন প্রজেক্ট করতে দিত, আমি যখন প্রজেক্ট করতাম আমি কখনো মানে একবার হয়তো যে উপরে স্কুলের মানে প্রজেক্টের উপরে যে স্কুলের নামটা লিখতে হয় সেইটাই শুধু একবার একটা দাদাকে দিয়ে লিখেছিলাম, ওকে বলেছিলাম যে একটু লিখে দিতে, তো সেইভাবেই একবার লিখে দিয়েছিল। তাছাড়া কোনো দিন মানে আমি কোনো প্রজেক্ট করার সময় বা আঁকানো, তারপর ভূগোলের ম্যাপ ট্যাপ করার সময় কখনো না আমি কাউকে বলিনি যে কি আমার এই জিনিসটা একটু করে দাও।
দাও বা এঁকে দাও, আমি পারি না বা পারছি না, এটা একটু করে দাও। মানে কখনো আমার সেইভাবে কাউকে আমি বলিনি, আমি যতটুকু পারি দেখে দেখে আমি নিজেরটা নিজেই করি ছোটোবেলা থেকেই। এখন যখন আমি বাবুকে পড়াতে বসি বা আঁকাতে বসি, আমার খুব ইচ্ছা করে মাঝে মাঝে যে ওর আঁকাগুলো যে ফুলগুলো দেখি, ফলগুলো দেখি, পাখিগুলো দেখি, বাড়িগুলো দেখি, আমার বেশ না একটা কোথাও না কোথাও ওর প্রতি একটা টান থেকে গেছে। তো এখন বাজে বিকাল 5:30, বাবু খুব বায়না করছিল যে ও মা আজকে যেহেতু উল্টো রথ, বাবু বায়না করছিল যে কি চলো মেলায় চলো, সবাই মেলায় এসছে, যেহেতু ওর ওই দিদিরা এসছে, ভাইরা এসছে, মামিরা এসছে, তো খুব বায়না করছিল যে কি মা চলো মেলায় চলো। তো আমি বললাম মেলায় যাব না, কারণ আমার মন মানসিকতা একটুও ভালো ছিল না, কারণ এই মেলাটা দেখার কথা ছিল কার সাথে, আর চলে এসেছি একা একা। কিছু করার নেই, সব কিছুর কপালে, ওই তো বললাম যে সব কিছু কপালে যদি থাকে ভালো কিছু, তো ভালো কিছুই হয়, আর যদি ভালো সেই জিনিসটা যদি তোমার কপালে না থাকে তো কিছুই হয় না, বারবার করে সেটা নিয়ে ভাবলেও কষ্ট পেতে হয়। ওই জন্য আর ভেবে কোনো লাভ নেই, ছেলের জন্য বাধ্য হলাম আসতে, কারণ এটা মানে এই মেলাটা দেখার কথা ছিল, ওর বাবাকে নিয়ে ওর বাবা আসার কথা ছিল। তোমাদের এর আগের ভিডিওতে আমি বলেছি, কিছুদিন ধরে আমি ভিডিও দিচ্ছিলামও না, মন মানসিকতাটা ভালো ছিল না, কারণ ওর বারবার করে টিকিট মানে কাটতে যাচ্ছে, কাটতে পারছে না, মানে ফ্লাইট পাচ্ছিল না ঠিকঠাক মতো, হয় মাল নিয়ে আসতে পারবে না, কারণ 25-30 কেজি না 38 কেজি মতো মাল নিয়ে আসতে পারবে ওই দেশের থেকে, কিন্তু যেহেতু ওই যেসব ফ্লাইটগুলো পাচ্ছিল কিন্তু ওইগুলো 20 কেজির বেশি নিয়ে আসতে পারবে না। আর ওর যতটা মানে কেনাকাটা করেছে, আগে 30-35 কিলো পাঠিয়ে দিয়েছে কোরিয়ার করে, আর এখন তো যতটুকু আছে তাতেও 25-30 কিলোর উপরে ছাড়া নিচে হবে না, ওই জন্য আসতেও পারছে না, এটা নিয়ে একটু সমস্যায় আছে। ঠিকঠাক মতো ফ্লাইট না পেলে কী করে বা আসবে, আর ওই মালগুলো তো নিয়ে আসতেই হবে, যেগুলো কিনেছে সেগুলো তো অন্তত আনতেই হবে, কতগুলো টাকা খরচা করে এনেছে, তাই না? ওই জন্য হচ্ছে আসতে পারছে না। আর মেলা থেকে ঘুরে টুরে চলেও আসলাম, আর সেইখান আগের দিন মেলাতে দেখেও এসেছিলাম এইগুলো, যে এইগুলো আমার একটু লাগবে, ওই জন্য বেশ ভালো লেগেছিলো। তো আমি ভাবলাম যে কি ওর বাবা আসুক তারপরে এসে কিনবো, কারণ আগেরবার মেলাতে গেছিলাম যখন পালরাতে গেছিলাম তখন অনেক কিছু কেনাকাটার কথা ছিল, যেহেতু ওর বাবা আসবে বলে আমি আর কিনেও নি, যে ও আসুক তারপরে কিনবো, কিন্তু সেটা হয়নি, বাধ্য হলাম এই মেলাতে। ওর বাবা বললো যে কিনে নাও, যা দরকার আছে, কিছু করার নেই, এখন আমি কী করবো বলো। তারপরে যে মহরম পড়ে গেল, তার জন্য অফিসও বন্ধ, টিকিটটাও কাটতে পারছে না, মহরমটা ছুটি পড়ে গেছে, মহরমটা ছুটিটা মানে শেষ হয়ে গেলে, কেটে গেলে তারপরে ওর টিকিটটা হয়তো বা কাটবে। আমি আর বলবো না যে কখন কবে আসবে, তো যখন আসবে তখন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থেকে, ইউটিউবে দেখলে পরে তো সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে। তো ততক্ষণ সবাই ভালো থেকো আর সুস্থ থেকো, টাটা।